কুড বি, মাইট বি অ্যান্ড মেবি। কুড বি, মাইট বি অ্যান্ড মেবি, এই তিনটেকে আমরা কখন ইউজ করব চলুন সেটা দেখে নেওয়া যাক। কুড, মাইট এগুলো হচ্ছে মোডাল ভার্ব, এগুলো আমরা বেশিরভাগ পাস্টে ইউজ করি, কিন্তু আজকে আমরা প্রেজেন্টে কিভাবে ইউজ করবো সেটাই দেখবো। কুড বি, মাইট বি অ্যান্ড মেবি এগুলো তখন আমরা ইউজ করবো, ব্যবহার করবো যখন কথা বলার সময়, যখন কোনো কিছু প্রেজেন্ট পসিবিলিটি, প্রেজেন্ট মানে বর্তমান সময় পসিবিলিটি, হ্যাঁ এটার কারণে এটা হচ্ছে। ও আজকে স্কুলে আসতে পারেনি কারণ তার শরীর খারাপ, সে আজকে অফিসে আসতে পারছে না, এই মুহূর্তে অফিসে আসতে পারছে না, সে ঝড়ে আটকে গেছে, সে অফিসে আসতে পারছে না, ট্রেন লেট বা ট্রাফিক জ্যাম। তো যেই কারণে প্রেজেন্ট পসিবিলিটি মানে এই মুহূর্তে সে আসতে পারছে না, তার কারণ সে সেই সব জায়গা আটকে আছে কোনো কারণে, তখন আমরা ইউজ করবো কুড বি, মাইট বি, মেবি। এই কুড বি, মাইট বি, মেবি এই তিনটে রিলেটেড আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। দে আর লেট, দে আর লেট তারা দেরি করছে, কেন তারা দেরি করছে? দে কুড বি স্টাক ইন ট্রাফিক, দে কুড বি স্টাক ইন ট্রাফিক, তারা ট্রাফিকে আটকে আছে বলে তারা দেরি করছে। এখানে কি বলছি? কুড বি। আরেকটা এক্সাম্পল, দে মাইট বি ইল, দে মাইট বি ইল, সে অসুস্থ, মাইট বি ইউজ করছি। নেক্সট এক্সাম্পল, দে মে বি ডিলেড অন দ্য ট্রেনস, দে মে বি ডিলেড অন দ্য ট্রেনস, ট্রেনটা লেট করছে সেই জন্য তাদের আসতে দেরি হচ্ছে, দে মে বি ডিলেড অন দ্য ট্রেনস। তাহলে আমরা এখানে কি বলছি? যেই সমস্ত কাজ প্রেজেন্ট পসিবিলিটি এই কারণে সে আসতে পারছে না, তখন আমরা ইউজ করছি কুড বি, মাইট বি, মেবি।